নমস্কার, আমরা এসএসজি রেগুলার মিটিংয়ে গ্রুপ ট্রানজ্যাকশন এন্ট্রি করছি। আমরা এরপর যে অপশনটি এন্ট্রি করব সেটি হচ্ছে এক্সপেন্ডিচার অ্যান্ড পেমেন্ট। আমরা অ্যারোতে ক্লিক করে নিচ্ছি। এখানে এসএসজি যত রকম খরচ এবং পেমেন্ট করে থাকে এখানে এন্ট্রিটি হবে। আমরা প্লাস অপশানে ক্লিক করলাম। এখানে পেইড টুতে আমরা অনেক রকম অপশান দেখতে পাচ্ছি। আমরা এখানে ভিও সিলেক্ট করে নিচ্ছি। পেমেন্ট, এখানে ইন্টারেস্ট পেইড অন লোন ভিওস, মেম্বারশিপ ফিস পেইড, মেম্বার কন্ট্রিবিউশন ইন ভিও। এখানে এসএসজি যখন ফরমেশন হয়েছিল এবং কাট অফ ডেট অফ দি ইন্টারেস্ট, ওখানেই কিন্তু আমাদের এসএসজি কাট অফেই কিন্তু এন্ট্রিটি হয়ে গেছে। তাই এখানে কিন্তু আমাদের এই ইন্টারেস্ট পেইড অন লোন ভিও এই কিন্তু এখানে অপশানটি এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে যখন লোনটি রিপেমেন্ট করা হবে এবং সেখানেই কিন্তু ইন্টারেস্টটি কিন্তু পেইড হয়ে যাবে। তাই এখানে কিন্তু অপশানটি এন্ট্রি করার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা সিএলএফটাও কিন্তু আমরা দেখে নিব। আমরা পরবর্তী সিএলএফ অপশানটি আমরা দেখে নিচ্ছি। সিএলএফের ক্ষেত্রেও কিন্তু যদি এসএসজি সিএলএফ থেকে যদি লোন নিয়ে থাকে, এক্ষেত্রেও কিন্তু যখন রিপেমেন্ট করবে তখন কিন্তু ওর সাথেই কিন্তু ইন্টারেস্টটি পেইড হয়ে যাবে। তাই এখানে কিন্তু প্রয়োজন নেই। এরপর হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে দেখি ইন্টারেস্ট পেইড অন ব্যাঙ্ক লোনস, এক্ষেত্রেও কিন্তু সেম, এখানেও কিন্তু রিপেমেন্টের সময় কিন্তু ইন্টারেস্ট দিয়ে দেওয়া হবে, তার জন্য এখানে প্রয়োজন নেই। এরপর হচ্ছে ব্যাঙ্ক চার্জ কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে, তাই জন্য আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে নিচ্ছি। আমরা ডেটাটি সেভ করে নিব। এরপর হচ্ছে আবার প্লাস অপশানে যাব। প্লাস অপশানে গিয়ে এরপর হচ্ছে আমাদের আদার্স একটি অপশান আছে। এখানে যদি ধরুন এসএসজি বুককিপারকে পেমেন্ট করেছে, তাহলে এক্ষেত্রেও আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিয়ে আমরা ডেটাটি সেভ করে নেব। আমরা সেভ করে নিলাম। এরপর আবার প্লাস অপশানে গেলাম। এখানে আদার্স অপশানে ক্লিক করলাম। এরপর যদি এসএসজি অন্যান্য কাউকেও যদি পেমেন্ট করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ড্রপডাউন থেকে অপশান সিলেক্ট করে এন্ট্রি করতে হবে। ধন্যবাদ।